মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। একটি পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজিয়ে রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করেছে, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। ম্যাক্সিমাম মানুষেরাই বন্ধুর মতো একটা বন্ধু নেই, যা আছে লোক দেখানোর জন্য অথবা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। অনেক ভেবেচিন্তে মুখ খুলবে। এখন সম্পর্ক আর বন্ধুত্ব বিশ্বাসের ওপর বাঁচে না, বুদ্ধির ওপর বেঁচে থাকে। মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। জীবন সুন্দর আর সুখী হতে চাইলে আপনাকে একা থাকতে শিখতে হবে, কারণ আপনি আপনার সেরা বন্ধু, আর আপনি কখনোই আপনাকে ধোঁকা দেবেন না। জীবন তোমাকে কথা দেয়নি তুমি যা চাইবে তাই তোমাকে দেবে। যা আছে, যতটুকু আছে সেটা নিয়েই খুশি থাকো, কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেরই নেই। সব সময় ছায়ার মতো পাশে আছি তো, তাই হয়তো মূল্যটা বোঝো না। একদিন ঠিকই বুঝবে, যেদিন আমার ছায়াটা আর তোমার সাথে থাকবে না। তুমি হয়তো ভাবছো তুমি সুন্দর তাই তোমাকে ভালোবাসি। না, আমি তোমায় ভালোবাসি তাই তুমি আমার কাছে সুন্দর। বিয়ের পর মেয়েরা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যায়, কারণ এটাই কথা। কারণ পরকে আপন করার যে ক্ষমতা মেয়েদের মধ্যে আছে তার অন্য কারো মধ্যে নেই। স্বপ্ন কখনো কারো সাথে বেইমানি করে না, বেইমানি তো করে সেই স্বপ্ন দেখানোর মানুষগুলো। চুপ করে আছে তার মানে এই না যে আমি দুর্বল, চুপ করে আছি তার মানে এই না যে আমার কাছে উত্তর নেই, চুপ করে আছি তার মানে এই না আমি কিছু বলতে জানি না, চুপ করে আছি তার মানে আমি ভুল করি, চুপ করে আছি মানে আমি ধৈর্য ধরেছি আর সময়কে সব উত্তর দিতে দিয়েছি। জীবনে একটা সময় আসে যখন নিজেকে আর সঠিক প্রমাণ করতে ইচ্ছা করে না। যে যা ভাবছে ভাবুক। মন খারাপ, রাগ, অভিমানের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করে না। চোখ বয়ে গড়িয়ে পড়া জলটা মুছে নিয়ে হাসতে শুরু করি। কান্নাগুলো বন্ধ করে মুক্ত পায়। আসলে আমরা তখন হয়তো একটা জীবন্ত লাশ হয়ে দেহটা বয়ে বেড়ায়। যে তোমাকে উদাসীন রেখে শান্তিতে ঘুমাতে চলে যায়, বুঝে নিও সেখানে ভালোবাসা নেই। মানুষ সবসময় তোমার বাইরেরটাই দেখে বিচার করবে, তোমার হৃদয় যতই খাঁটি হোক না কেন। কাউকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া যদি ভুল হয়, তাহলে সেই ভুল দ্বিতীয়বার আর করো না। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু বেঁচে থাকার মানে। ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষগুলো স্বার্থে টান পড়লেই খোলস থেকে বেরিয়ে আসে, অথচ এদেরকে কিনা আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, সম্মান করি আর সবচেয়ে বেশি ভালোবাসি। একটা মিথ্যে কথা ঢাকতে কখনো কখনো হাজারটা মিথ্যা কথার প্রয়োজন হয়, আর সত্যটা একাই 100। যে ব্যক্তি তার অভ্যাস বদলে দিয়েছে তার ভবিষ্যতও বদলে যাবে, কিন্তু যে ব্যক্তি বদলায়নি তার সাথে আজ পর্যন্ত যা হয়ে এসেছে ভবিষ্যতেও তাই হবে। পারলে খারাপ পরিস্থিতিতে নিজেকে একটু মানিয়ে নিও, কারণ খারাপ পরিস্থিতিগুলোই মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যায়। সম্পর্কে থাকলে ভুল বোঝাবুঝি হবেই, তবে যারা সত্যি ভালোবাসে তারা সেই ভুলগুলো শুধরিয়ে আবার ফিরে আসে। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। আসল কথা হলো, তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার কাছে মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। হাল ছেড়ে দিয়েছো মানে তুমি হেরে গেছো। জীবন মানে কখনো ভালো, কখনো খারাপ। ভালো খারাপের মাঝে যারা লড়াই করে টিকে থাকে তারাই জয়ী, আর তারাই আসল মানুষ। সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়।
সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণ হলেই যথেষ্ট। অর্থই সব, এটাই নিশ্চিত। অর্থ থাকলেই মনে শান্তি থাকবে। মানুষ পরিস্থিতির কাছে বড্ড বেশি অসহায়। মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না, কারো কাছে লজ্জিত হতে চায় না। কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে জেনেও মানুষ ভালোবাসতে ভালোবাসে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। কারো ভালো থাকাটাকে কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটাও পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না। কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। এটাই সত্য। আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বলে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই বেশি দিন চায় না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। তোমার দুর্বল জায়গাটা জেনেও যারা খোঁচা দিয়ে কথা বলে তারা তোমার শুভ আকাঙ্ক্ষী অন্তত নয়। যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমায় কষ্ট দেবে সবচেয়ে বেশি। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধুত্ব হয় না, স্বার্থ ছাড়াও কেউ কাছে আসে। মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে ততই তাড়াতাড়ি সুখী হতে পারে। বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের সাথে মেশে না যারা অহংকারী এবং তর্কপ্রবল। মানুষ জন্মে মানুষের আসল পরিচয় নয়, মানুষের আসল পরিচয় মানুষের কর্মে। মনে রাখবেন, যে একবার হাঁটতে শুরু করে সে কখনো পিছিয়ে থাকতে পারে না। তুমি পারবে না বদলাতে তোমার সম্বন্ধে লোকের ধারণাকে, বরং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। আগে যখন মানুষ মাটির ঘরে বসবাস করত তখন মানুষগুলো ছিল একদম মাটির মানুষ। কিন্তু যখন থেকে মানুষ পাকা বাড়িতে থাকা শুরু করলো তখন থেকে মানুষের মনটাও যেন অহংকারে ভরে গেল। ভালোবাসা চিরদিন বেঁচে থাকে, কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, কখনো স্মৃতি হয়ে, কখনো আবার কারো চোখের জল হয়ে। যে রাগ আর অভিমানের পার্থক্যটাই বুঝল না সে ভালোবাসা বুঝবে কিভাবে? ধনী মানেই সম্মানিত নয়, দরিদ্র মানেই অপমানিত নয়। সব কিছুই সৃষ্টিকর্তার পরীক্ষা। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। কিছু মানুষের ব্যথা এতটাই কষ্ট দেয় যে সেই ব্যথা সহজে প্রকাশ করতে পারে না। হাসি মুখে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তুমি যতটা চুপ থাকবে ততটাই তোমার সম্মান বেঁচে থাকবে। যদি তুমি সহ্য করতে না পারো তাহলে তুমি খারাপ। যার কথা তোমার সুখের সময় মনে পড়ে জানবে তুমি তাকে ভালোবাসো, আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়ে জানবে সে তোমাকে ভালোবাসে। নিজেকে পাল্টানোর সবচেয়ে বড় পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলোর সম্পর্কে জানা। কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না। কেরিয়ারের দিকে মন দাও। যে কপালে আছে সে ঠিক সময় জীবনে চলে আসবে। মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়ামর, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়। এ কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। খুব ভালোবাসি তোমায়, তার মানে এই নয় যে তোমাকে না পেলে আমি মরে যাব। মরে তো যাব না, কিন্তু মনের ভেতরে একটা আফসোস সারা জীবন থেকে যাবে, যা কোনোদিনও কেউ দূর করতে পারবে না। কথাই আছে, যেখানে মেপে মেপে কথা হয় সেখানে হয়তো প্রেম বা বন্ধুত্ব কিছুই হয় না। তুমি কি জানো কষ্ট কি? আমি বলছি, হৃদয় উজাড় করে কাউকে ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই হচ্ছে কষ্ট। ভদ্র ভাষায় বলি তার মানে এই নয় যে আমি প্রতিবাদ জানি না। আসলে চারটার সাথে তর্ক করার মানসিকতা নেই বলে চুপ থাকি, ব্যাস এটুকুই। মাঝে মাঝে মনে হয় যদি তোমার মতো এত নিষ্ঠুর হতে পারতাম তাহলে তোমাকে ভালোবেসে এত বেশি কষ্ট পেতাম না। মানুষ জীবনে 6 বার হেরে যায়। 1 টাকার কাছে, 2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে,
4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, 6 অবশেষে মৃত্যুর কাছে। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি কিংবা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। হেরে যেতে চাই না আমি, তবুও হেরে যাচ্ছে রোজ। এই শহরের থেকেও আমরা কেউ কারো রাখি না খোঁজ। ভাগ্যবান তারা হয় না যারা সবসময় ভালো কিছু পায়। ভাগ্যশীল শুধুমাত্র তারাই হয় যারা যা কিছুই পায় নিজের চেষ্টায় সেটাকে ভালো বানিয়ে নেয়। জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না, আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দেবে না। আশা হলো এমন একটা জিনিস মানুষকে অর্জনের দিকে নিয়ে যায়। আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার কাছে আলোচনা করে মেটানো যায়? যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার ছুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাবার ব্যবস্থা হয়ে যাবে। যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে। যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন সে তোমার কাছ থেকে কিছু নিতে পারবে। প্রথমে ভুল বোঝাবুঝি, তারপরে অজুহাত, ব্যস্ততা, এড়িয়ে যাওয়া, অবশেষে কথা বন্ধ, সমস্ত জায়গা থেকে ব্লক। সম্পর্ক এভাবেই শেষ হয়ে যায়। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে। কেউ কষ্টে আছে বলে ভেবে নিও না। মানুষ সবচেয়ে বেশি কষ্ট তখনই পায় যখন তার পরিবারে কেউ রং বদলায়। প্রেমের চেয়েও বড় হলো পরিবার। চোখের জল ঝরিয়ে কোনো লাভ নেই, কারণ এই পৃথিবীর বেশিরভাগ মানুষই বেঈমান। তাকে কোনোদিন হারিয়ে ফেলো না যে তোমাকে পাওয়ার জন্য সারা দুনিয়ার সাথে লড়াই করতে রাজি। মাকে বলে দিও তার সন্তান বড় হয়নি, আজও ব্যথা পেলে মা গো বলে কেঁদে ওঠে। যে ভুল করে সে মানুষ, যে ভুলকে ভুল মানতে অস্বীকার করে সে শয়তান, আর যে ভুল করবার পর সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় সে বিশ্বাসী। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ সফলতার চাবিকাঠি। তোমার কাজকে যদি তুমি মনে প্রাণে ভালোবাসতে পারো, যদি তুমি নিজের কাজে সুখী হও, তবে তুমি অবশ্যই সুখী মানুষ। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ, কাঁদায় তার প্রিয়জন। মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য, স্ত্রী সাথ দেবে বাড়ির চৌখাট পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত। আপনার সঙ্গে যদি কিছু যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম। যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে তবে কখনো তার ভরসাটিকে ভেঙে ফেলো না। তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রাখো, কারণ মানুষ বিশ্বাস তাকেই করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে অবস্থান করে। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্ম নেয়, তখন না চাইতেই রাগ অভিমান চলে আসে। জীবনে পরাজয় বলতে কিছুই নেই। নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্যের সঙ্গে নিজের লক্ষ্যে এগিয়ে যাও এবং মনোবল শক্ত করে অপ্রাণ চেষ্টা করো, তবে তোমার জয় নিশ্চিত। একটা সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নিজে যাচাই করে নিও, কারণ জীবনে ঠিক বোঝানোর চেয়ে ভুল বোঝানোর লোক অনেক বেশি। যারা নিয়মিত মাসুদ রানা ব্লগ চ্যানেলের ভিডিও দেখেন তাদের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা। নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন। লাভ ইউ অল।